শীতকালে যেদিন সকালবেলা রোদ উঠে তখন মনে হয় আজকে সব কাজ করে ফেলবো, সব কিছু ধুয়ে একেবারে রোদে শুকিয়ে ফেলবো। আজকে এত সুন্দর রোদ উঠছে, ছাদে উঠে মনটা ভালো হয়ে গেল। আজকে না, কালকেও না অনেক সুন্দর রোদ উঠছিল, আর রোদে আমার গাছগুলি যেন একেবারে ঝলমল করতেছে। আর এই চন্দ্রমল্লিকার কথা কি বলবো, এত সুন্দর লাগতেছে, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। দুইটা কালার আছে, একটা পার্পল আর একটা ইয়েলো। ইয়েলো কালারটাও অনেক ভালো লাগে। শীতকালে না এই ফুলগুলো ফুটে, আর একবার ফুটলে টানা 1 মাস থাকে, এত ভালো লাগে। পুরোটা ছাদ অনেক সুন্দর লাগে। আর এই তো বোম্বে মরিচ গাছটা, মানে অনেকগুলো মরিচ এখনো ধরে আছে। আর চন্দ্রমল্লিকার আরেকটা গাছ হলুদ কালারটা, এটাও অনেক ভালো লাগে। সবগুলি গাছই অনেক সুন্দরভাবে মানে গ্রো হইতেছে। আর আন্টি থাকলে তো কোনো কথাই নাই, গাছের তো মানে সারাদিনই উনি গাছের পিছনেই থাকে। উনি যে কত পারে গাছের যত্ন নিতে, না খেয়েও মানে মনে হয় গাছের করে সারাদিন, মানে ছাদের উপরে থাকে, গাছের এটা ওটা করতে থাকে। তো যাই হোক, ছাদ থেকে চলে আসলাম, আর নিচে এসে দেখি আম্মু এই বাচ্চাদের যে বেডটা ছিল, যে ওরা হওয়ার পর যে কিনছিলাম, এটা বের করছে। কারণ বলতেছে এটা দিয়ে কী করবা শুধু শুধু, আর কাউকে এরকম দেওয়ার মতোই নাই। আর আয়াতকে তো মানে বেশি দিন বেডে শোয়াই নাই, যেহেতু গরমকাল চলে আসছিল। এই বেডে মানে শুলে আসেন অনেকটা গরম লাগে, তার জন্য ওকে আমি এত একটা বেশি শোয়াই নাই। আমি স্টোরে ফেলে রাখছিলাম, আর এখন এই তো বের করলাম। তো এটা দিয়ে ভাবলাম যে ফেলে না দিয়ে একটা কুশন বানিয়ে ফেলি। আমি না আগে এরকম অনেক কুশন বানাতাম, এখন তো বাচ্চারা হওয়ার পর কোনো সময়ই পাই না। তো ওরা একটু ঘুমাইতেছিল, ভাবলাম যে এই ফাঁকে আমি এটা বানাই ফেলি। প্রথমে তো মশারিটা আমি খুলে নিছি, মানে কেটে নিছি, তারপর একটা কাটারের সাহায্যে আমি সবগুলি শিলি আমি ছুটিয়ে এখন একটু কেচি দিয়ে সাইজ মতো করে কেটে নিতেছিলাম, যতটুকু আমি পরিমাপে কুশনটা বানাবো। তারপরে জাস্ট 3 কোণার 3টা শিলি দিয়ে মাঝখান দিয়ে আমি অল্প একটু খালি রাখছি, জাস্ট তুলাগুলি মানে ঢোকানোর জন্য। আর এগুলি তুলাও না, এগুলি জানি কি ফোমের মতো, জানি কি জানি, মানে ফোমও না আসলে, মানে কি বলবো আমি আসলে বুঝতেছি না, কিন্তু অনেক সফট ছিল। তো যাই হোক, আমি এখানে যতটুকু আর কি নেওয়া যাবে এটার ভিতরে ততটুকু আমি নিয়ে নিতেছিলাম। সবগুলি নিলে অনেক বেশি মানে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তার জন্য সবগুলি নিয়ে নিই। তো নিয়ে আমি তো এখান থেকে একটা মানে শিলি দিয়ে নিব। এটা দিয়ে 2টা কুশন বানানো যাবে, এখানে যতটুকু পরিমাণে তুলা আছে। তো শিলি দিয়ে আমি তো উপরেরটা আবার একটু মাপ নিয়ে নিতেছিলাম, যে কতটুকু পরিমাণে উপরের আমি কাভারটা বানাবো। মাপ দিয়ে ভালোভাবে কেটে আমি যেহেতু সাইডে একটু ডিজাইনও দিব, কারণ এটা ডিজাইন না দিলে না ভালো লাগবে না। জানা থাকলে আসলে অনেক কিছুই টুকটাক করে শিলানো যায়। আমি তো সেভাবে শিখি নাই, মোবাইল থেকে দেখে দেখে যতটুকু আর কি শিখছি। মেশিনটা আমার আপুর ছিল, বড় আপুর, তো উনি তো শ্বশুরবাড়ি চলে গেছে আর নেয় নাই। তো আমি মোবাইল থেকে যতটুকু শিখছি ততটুকুই আর কি আমি সেলাই কাজটা। আসলে যদি আপনি কাটাকুটিটা বা মাপটা একটু বুঝতে পারেন, তাহলে সব কিছু মাথা থেকে অটোমেটিকই চলে আসবে যে কীভাবে কোনটা করা লাগবে। তো যেহেতু আমি সাইডে একটু ডিজাইন দিব, তার জন্য একটা টুকরা কাপড়কে এভাবে কুচি কুচি করে নিচ্ছি। তারপর উপর থেকে আর কি চাপ সেলাই দিয়ে আমি এখন বসিয়ে নিব। সেলাই কাজ করতে না আমার অনেক ভালো লাগে, কিন্তু এখন আর সেভাবে সময় পাই না। মানে কখনো ভাবিনি যে এতটা ব্যস্ত হয়ে যাব যে কোনো কিছু করার মতো সময় থাকবে না। সব কিছু নিয়ে সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর এই তো আমার কুশনটা বানানো হয়ে গেছে। আর কেমন হয়েছে সবাই প্লিজ জানাবেন। আমার কাছে তো এটা অনেক ভালো লাগছে। আমি যে কুশনের সাইজ আছে না, আমি ওইটা ওইভাবে করে বানাইনি, ওই সাইজে আমি একটু লম্বাটে করে আর কি বানাইছি। তো যাই হোক, যেহেতু বলছি সকালবেলা অনেক সুন্দর রোদ উঠছে, আর এই রোদটাকে যে কীভাবে কাজে লাগাবো সেই চিন্তাই আর কি মাথায় ঘুরতেছিল। আর এতে আমি তোষকটা রোদে দিয়ে দিলাম। এটা গতকালকে একটা রোদে দিয়েছি, আর আজকে তো একটা রোদে দিলাম। আর এখন এটা নিয়ে যাব, মানে বাসায় নিয়ে যাব। তো একটা ভালোভাবে আমি ঝেড়ে নিতেছিলাম। যতই ওয়াল ক্লথ বিছিয়ে রাখি না কেন, মানে যখনই ওয়াল ক্লথটা উঠে তোষকের উপরে পানি ফিটার টিটার এগুলি মানে ফেলে অবস্থা খারাপ করে রাখে। তো যাই হোক, এখানে একটা বিছিয়ে দিলাম, তারপর আর কি ওটা বিছাবো উপরে। আর বিছানোর সাথে সাথে আমার বড় পাখিটা এসে এখানে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। আর লিমাও আমাকে আজকে অনেক হেল্প করতেছে। আর লিমার কথা কি বলবো, ও তো আমার বাচ্চাদেরকে অনেক আদর করে, মাশাআল্লাহ। ও একটা কিউট, আর আমার বাচ্চাদেরকেও অনেক আদর করে। তো যাই হোক, এখানে আমি আমার বেডটা ঠিক মতো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে আম্মুর কাজে আর কি চলে আসলাম। আম্মুকে দেখলাম পিঠা বানাতে। এখানে আজকে তেলের পিঠা বানাইতেছে। আমরা না এই পিঠাকে পুয়া পিঠাও বলি, মানে আমাদের এখানে আবার তেলের পিঠাও বলি। তো আমি তো এখানটা ভালোভাবে আমি ব্যাটারটা করে নিতেছিলাম, একটু লবণ আর চালের গুঁড়া দিয়ে। মানে আমি কখনো এই পিঠাটা বানাই নাই, আজকে ফার্স্ট টাইম বানাইতেছিলাম। আমি বানাইতেছিলাম না, আম্মুই বানাইতেছিল, আমি আম্মুকে একটু হেল্প করে দিতেছিলাম। গুড়টা তো আগে গলিয়ে নিতে হবে, তার জন্য একটু পানি দিয়ে একটু গুড়টা চুলার উপরে বসিয়ে দিতেছিল। আর গ্যাসের কথা কি বলবো, উনি তো হচ্ছে সোনার হরিণ, ওনাকে তো পাওয়াই যায় না, তার জন্য সিলিন্ডারে সব কিছু করতেছে। আর একটু গুড়টা গলিয়ে ঠান্ডা করে এখন তো ব্যাটারের সাথে মিক্স করে দিতেছে। আম্মু অনেক দিন পর পিঠাটা বানাইতে আসছে। তো যাই হোক, এখানে একটু ময়দাও দিয়ে দিল একটু সফট হওয়ার জন্য। আর এই তো ব্যাটারটা এখানে রেডি হয়ে গেল। আম্মুকে অনেকবার বলছিলাম হ্যান্ড উইক্সে মানে দিয়ে করার জন্য, কিন্তু না, উনি হাত দিয়েই করবে। তো যাই হোক, এখন তো তেলের ভিতরে দিয়ে দিতেছিল। আর পিঠাগুলো মাশাআল্লাহ ফুল ছিল। আর ফুলার পরে যে ভিডিও করব সেই সৌভাগ্য তো আমার নাই। আমি মানে ব্যাটারটা বানানো অবধি করতে পারবো, মানে ফুলার বানানোর পরে আর আমি ভিডিও করতে পারবো না, কারণ একজনের পর একজন মানে খেতেই থাকে, এমন একটা অবস্থা। যাই হোক, পিঠাগুলি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হলাম। আর এই দোকানটা আমাদের এলাকায় নতুন দিচ্ছে, তো আমি এখান থেকে একটা নুডলস নিব, তার জন্য আর কি
এখানে আসা। আর বিকালবেলা তো ওদেরকে নিয়ে বাইরে না বের হলেই না, আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করলে ওদের কাছেও ফ্রেশ লাগে, কতক্ষণ আর ঘরে বন্দি হয়ে থাকা যায় সেটা বুঝি, কিন্তু সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে বের হতে ভালো লাগে, কিন্তু ওরা যে সবসময় বের হওয়ার জন্য একবার পাগলামি করে। তো যাই হোক, আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।